হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম আমার জীবনের। তো এটা আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। বন্ধুরা, আমার চ্যানেলটি এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আজকে ব্লগ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি। এটা আমার নিজের জীবনের ঘটনা, তো মনোযোগ সহকারে শুনবেন আশা করি। এই যে আমার হাতে পাখিটি দেখছেন, এই পাখি আমি বিগত 3 বছর ধরে লালন পালন করছি। তো এর ভিতরে আরও অনেক পাখি আসছে গেছে, অনেক পাখি ছুটে গেছে, চলে গেছে, কথা বলছে। এটাকে আবার আমি নতুন করে আবার আমার কাছে নিয়ে আসছি। তো আমার অনেকগুলো বিদেশি পাখি আছে, প্রায় অনেকগুলো, সেগুলো আমি ছাদে জায়গা করে দিয়েছি, আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো এই পাখিগুলো আমি কেন লালন পালন করি আজ 3 বছর পর্যন্ত আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমার জীবন থেকে আমি একসময় পুরো পরিশ্রমী একটা মানুষ ছিলাম, অনেক পরিশ্রম করতে পারতাম এবং অনেক টেনশনও করতে পারতাম। তো এক সময় অনেক পেরেশানি, অনেক টেনশন করতে করতে আমার একটি রোগ হয়ে যায় শরীরে। টেনশন একটি মারাত্মক রোগ, যা সাধারণত ঔষধে সচরাচর সমাধান করা সম্ভব না। যদিও সম্ভব তাহলে অনেক সময় লাগে, অন্তত 2-3 বছর লেগে যায়। সাইকোলজিক্যাল ডাক্তার দেখাইলে হয়তো ঠিক হয়ে যায় তাদের পরামর্শে। তাই আপনাদের সামনে আজকে এই ভিডিও নিয়ে আসা। আমি যখন ব্যবসা করি, বিভিন্ন ব্যবসা সবারই কম বেশি টেনশন থাকে। ব্যবসার ওঠাপড়া আছে, লাভ লস আছে, বিভিন্ন রকম জটিলতাও আছে, যেগুলো চাকরিজীবীদের ক্ষেত্রে নেই। চাকরিজীবীরা টেনশন করে ফ্যামিলি নিয়ে হয়তো করে, কিন্তু উপার্জন নিয়ে কোনো টেনশন করতে হয় না, কারণ মান্থলি তাদের একটা স্যালারি থেকেই যায় মাস শেষে। ওটা নিয়ে কিভাবে চলবে সেটা নিয়েই শুধু টেনশন করে। আর যারা ব্যবসায়ী ভাইরা আছে, অনেক বোনেরাও আছে, অনেক বোনেদের হাজব্যান্ডরা আছে ব্যবসায়ী, তারাই বুঝে ব্যবসা কী জিনিস। অনেক সময় অনেক লাভ হয়, অনেক কিছুতে আবার অনেক লস হয়, সেগুলো সবসময় মেনে নিতে হয়। অনেকে মেনে নিতে পারে না, অনেকে না মানার কারণে অনেক সময় দেখা গেছে হার্ড স্ট্রোকও করে বসে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আজকে। আমি এক সময় টেনশন করতে করতে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। যেমন তেমন অসুস্থ না, আমি প্রায় 2 বছর অসুস্থতা নিয়ে ভুগছি। কেমন ধরনের অসুস্থ আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ এমনভাবে হয়ে যেত, ঘাম দিয়ে পুরো অস্থির হয়ে যেত এবং মনে হতো যেন আমি এই মুহূর্তেই মারা যাব। আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমার কী রোগ হয়েছে, হঠাৎ করে এরকম দেখা গেছে। তো অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু, অনেক অনেক টাকা খরচ করিয়েছি, পাসপোর্টও করেছিলাম ইন্ডিয়াতে যাওয়ার জন্য। তো আল্লাহর রহমতে আমাকে যেতে হয়নি। আমি যখন প্রথম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, তখন আমি একটি সরকারি হসপিটালে যাই। তারা সিমটম দেখে আমাকে সাজেস্ট করে আমার হয়তো হার্টে প্রবলেম হয়েছে। আমাদের ফ্যামিলি থেকেও এই ধারণা ছিল যে হয়তো স্ট্রোক জাতীয় কোনো ঘটনা। যেহেতু আমাকে ঘাম দিয়ে দিত, অস্থির লাগতো এবং মনে হতো যেন এই মুহূর্তে আমি মারা যাব, আর বাঁচার কোনো লক্ষণ নেই। বমি হয়ে যেত, এমনকি সাথে মলত্যাগও হয়ে যেত। এভাবে সিচুয়েশনে আমি অনেক দিন ভুগছি। তো হঠাৎ করে যখন এরকম হয় তখন আমি হসপিটালে যাই। সরকারি হসপিটালে যাওয়ার পরে আমাকে ইসিজি করে, আরও ব্লাড টেস্ট করে, মোটামুটি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। তো ওনারা বললো যে আপনার হার্টের কোনো প্রবলেম নেই, আপনি বাসায় চলে যান। তো আমি বাসায় চলে আসছি। কিছুদিন পরই এরকম আমার হয়, আর এত অস্থিরতা, এত কষ্ট লাগে যা বলার বাহিরে। এভাবে করতে করতে আমি অনেক অনেক জায়গায় অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দেখিয়েছি, ঢাকা আসগর আলী হসপিটালে দেখিয়েছি। আসগর আলী হসপিটালে আমি 4টে ডাক্তার দেখিয়েছি। এক এক ডাক্তারের কাছে রেফার করে, কোনো রোগ ধরতে পারে না। আমার ফুসফুস হইতে হার্ট, লিভার, কিডনি, এমআরআই, সিটি স্ক্যান, যত ধরনের যত টেস্ট আছে, হরমোন, এই ধরনের যত কিছু, যত রকমের কোনো পরীক্ষা, এমন কোনো পরীক্ষা, অ্যান্ডোস্কোপি, এমন কোনো টেস্ট আমার বাকি রাখে নাই ডক্টররা যে আমাকে টেস্ট করায়নি। বেশ 1.5-2 লক্ষ টাকার মতো চলে গেল, কোনো ওয়ে আমি দেখছি না এবং কোনো সুফলও পাচ্ছি না। এক এক ডাক্তার এক একবারে মনে করেন অনেকগুলো করে ঔষধ দেয়, ওই 15 দিনের, 20 দিনের, 1 মাস, সেভাবে আমি ঔষধ খেতে থাকি। কিন্তু ঔষধ খেয়ে আমি ভালো মন্দ কিছুই বুঝি না।
কোনো কোনো ডাক্তার আমাকে ঘুমের ঔষধ দেয়, কোনো কোনো ডাক্তার বিষণ্ণতার ঔষধ দেয়, মানে যত ধরনের ঔষধ আছে, মানে এক এক রোগের এক এক ডাক্তারের কাছে যখন আমাকে পাঠাইছে, এভাবে এক এক ডাক্তার এক একটা ঔষধ লিখে দিয়েছে 4-5 টাকা করে প্রতিবার। মনে হয় আমি 70,000 থেকে 80,000 টাকার শুধু ট্যাবলেটই খেয়েছি, কিন্তু আমি কোনো উপকার পাইনি। তো আমি একদিন ইউটিউবে একটি রোগের সম্বন্ধে জানলাম, ইউটিউবে একটি ভিডিও দেখি। ওই ভিডিওটি দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। ধানমন্ডি রাইফেল স্কোয়ার ওখানে ওই ডক্টর বসে। তো ডক্টরের আমি ঠিকানা নিয়ে নিয়েছি। ঠিকানা নেওয়ার পরে আমি দেখি এখানে লেখা আছে প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক। এগুলো সাধারণত মানুষের বিষণ্ণতা দুশ্চিন্তা থেকে হয়ে থাকে। এটি একদিনে হয় না, বেশ 10-12 বছর এরকম বিষণ্ণতার দুশ্চিন্তা থেকে এই ধরনের রোগের জন্ম নেয়, আপনার শরীরে বাসা বেঁধে যাবে। তা আমি ওই ডক্টরকে দেখিয়েছি। তো ডক্টর আমাকে বলল যে আপনার এগুলো প্যানিক অ্যাটাক থেকে আপনার প্যানিক ডিসঅর্ডার হয়ে গেছে। তো ঔষধের মাত্রা আমাকে প্রথম দিকে কম দিয়েছে। ডক্টরের ঔষধ আমি খেতে থাকি, আর আমাকে কিছু সাজেস্ট করেছে, ওনার সাজেশন মতো আমি চলতে থাকি। কিছু ব্যায়াম দিয়েছে, বিভিন্ন ধরনের ব্যায়াম দিয়েছে, বিভিন্ন ধরনের ঔষধ দিয়েছে। একটা জিনিস নিয়ে মগ্ন থাকতে বলেছে, একটা জিনিসের ভিতরে ধ্যান করে থাকতে বলেছে, যে এটার ভিতরে যে এমন একটা জিনিস নিয়ে আপনি ভাববেন বা ডুবিয়ে যাবেন, একটা দৃশ্যর দিকে তাকিয়ে যেন আপনার চিন্তা ভাবনা কম হয়, ওগুলো নিয়ে বেশি ভাববেন, আপনি যাতে চিন্তা মুক্ত থাকতে পারেন, এ ধরনের কোনো কিছু নিয়ে ভাববেন। তো এই যে আমার হাতে পাখি দেখছেন, এই পাখিটি আমাকে ডক্টর বলেনি। তখন আমি নিজের থেকে চিন্তা করলাম যে আমি কির ভিতরে টেনশন মুক্ত থাকতে পারি। তো তখন আমি 2টা পাখি কিনেছি, ককাটেল পাখি, ঢাকা কাটাবন থেকে। তো ওই ককাটেল পাখিগুলো আমি এখন আপাতত ছাদে রেখেছি। এখন 2টো না, এখন অনেকগুলো পাখি আছে আমার। তো সাথে কিছু দেশি টিয়া পাখি একটা করে আমি লালন পালন করি। দেশি টিয়া পাখি এগুলো বেশি লালন পালন করার দণ্ডনীয় অপরাধ। তো আপনি আপনার প্রয়োজনে, আপনার শখের বিষয় আপনি একটা পাখি আপনার কাছে রাখতে পারবেন, সেক্ষেত্রে ওদের তেমন কোনো বাধা আসে না, এটা মানিয়ে নেওয়া যায়। ককাটেল পাখি সাধারণত মানুষের কাছে একটু কমই আসে। আমাদের দেশীয় যে টিয়া পাখিগুলো, এগুলো আমাদের কাছে বেশ আসে। তো আমি মোটামুটি ওনার ঔষধ 2 বছর 1.5 বছর ধরে খাচ্ছি। তো খেয়ে মোটামুটি আমি ভালোই বোধ করছিলাম। তো সাথে সাথে আমি দেখলাম যে আমি কি করতে পারি, তখন আমি এই যে পাখি কিনে নিলাম। তো এই পাখির জন্য আপনার যে একটা ভালোবাসা জন্ম নেবে, আপনার কারো কথা মনে পড়বে না, আপনি এটা নিয়ে খুব ভালোভাবেই জীবনযাপন করতে পারবেন, আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন। এটা যারা লালন পালন করেন, পাখি হোক, বিড়াল হোক, কুকুর হোক, তারাই এদের মর্মতা বুঝবেন। এরা যে এত বিশ্বস্ত প্রাণী, আপনি যখন খাবার দাবার দিবেন, লালন পালন করবেন, শুধু আপনাকেই চিনবে। আপনারও ভালোবাসায় ওর প্রতি এত ভালোবাসা জন্মাবে, যারা লালন পালন করছেন তারাই বুঝবেন। তো বন্ধুরা, খুশির সংবাদ হলো, ঔষধ খেয়ে এই পাখি লালন পালন করে আল্লাহর রহমতে আমি এখন পুরোই রোগমুক্ত। প্রায় 2 বছর হয়ে গেছে, আমি পুরোপুরি সুস্থ। তো কোনো চেক আপ করে, কোনো কিছু করে, আমি যত রকমের হার্টের জন্য যত চেক আপ আছে সব আমি করিয়েছি, সব কিছু আমার আল্লাহর রহমতে ভালো আছে। তো আমার শরীরে কোনো প্রবলেম পাইনি। সিটি স্ক্যান করিয়েছি, এমআরআই করেছি, এমন কোনো জিনিস বাকি নেই যে আমি করাইনি। কোনো কিছুতেই আমার কোনো প্রবলেম পাইনি। তো আমার ব্যবসা বাণিজ্য এখন মনে হয় আল্লাহর রহমতে ভালো আছে। তো আমি এই পাখিগুলো লালন পালন করি, ওরা আমার সাথেই থাকে, ওরা আমাকে যথেষ্ট ভালোবাসে, আমি ওদের ভিতর ডুবে থাকি, আর অতিরিক্ত কোনো টেনশন আমাকে করতে হয় না। তো আল্লাহর রহমতে আমি এখন পুরোপুরি সুস্থ, প্রায় 1.5-2 বছর ধরে আমার ওই রকম কোনো সমস্যা নেই। শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করেছেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে এরকম যদি কোনো বিষণ্ণতা, এরকম কোনো অস্থিরতা, এরকম কোনো ঘামের সিমটম দেখেন, তো প্রথমে হার্টের পরীক্ষা টেস্ট করানোর পরে যদি কোনো এরকম কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি একটা সাইকোলজি ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ নিন এবং এরকম কোনো কিছু লালন পালন করে তার ভিতরে ডুবে থাকার চেষ্টা করবেন। 100% আপনার এ ধরনের রোগ থেকে মুক্তি পাবেন। এটা যে কত আপনার মানুষের জন্য উপকার, সেটা আপনি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি নিজে একটা পাখি লালন পালন করে দেখেন, আপনার যে কতটাই আপনার স্বস্তি জীবনে চলে আসে।
বন্ধুরা, আমার চ্যানেলটি এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার পাশে থাকবেন মানুষ মানুষের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ব্লগ। যারা আমার ভিডিওর সাথে থেকে এ পর্যন্ত কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।